হযরত ওসমান গনি একজন কুরাইশ, অনেক ধনী লোক, গেলেন, যাওয়ার পরে যখন থুতু দিল, মুখটা মুছছে, আল্লাহ রাসূল ফলো করছেন, কাছে আসার পরে বলছে হুজুর ওই কি, আমার রাসূল তাকে ওসমান গনিকে জড়িয়ে ধরে বলছে, কি হলো ওসমান সোনা আমার, আমার জন্য কত তোমাদেরকে অপমানিত হতে হয়। বলছে এই রাসূল, আপনি এমন করে বলবেন না হুজুর। ও একটা দারুণ কথা বলেছে, ও বলেছে আমি নাকি আপনার গোলাম বা কুকুর বা আপনার পালতু গাধা। হুজুর কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই বুড়ির দেয়া লকবটা কবুল করে নিয়ে আমাকে আপনার গোলাম আর পালতু গাধা বলে যেন ডাকে। বলুন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? হুজুর খুব ভালো লেগেছে। হুজুর ওর কাছে গেলেই ও মুসলমানদের দু চোখে দেখতে পারে না, গালাগালি করছে, থুতু দিচ্ছে, এই করছে। বলছে একটা কাজ করো, আমার বেলালকে ডাকো। বেলাল মানে কি? আশিকে বেলাল, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। ওসমান গনি এসে আওয়াজ দিচ্ছে, এ বেলাল, এ বেলাল, ইয়া বেলাল, ইয়া বেলাল ইবনে রাহাব, কোথায় আছো? ক্বালা লাব্বাইক ইয়া শেখ, আমি এখানে আছি। বলছে ওই টিলার পিছনে আল্লাহ রসুল একটা বৃদ্ধ মানুষকে দেখেছে, বুঝলে, ও অসুস্থ অবস্থায় পড়ে আছে। বেলাল তো, বেলাল, বেলাল, হুজুর আমি এখানে, এত দূরে। বলছে আপনি বলতে বলতে আমি রাসূলের কাছে পৌঁছে যাব। বলুন না সুবহানাল্লাহ। আপনার বলা শেষ করতে হবে না হুজুর। বেলাল পৌঁছে গেছে। বেলাল সোজা গিয়ে ওই বৃদ্ধাটার কাছে গেছে, যাওয়ার পরে তাকে সুন্দর করে বলল, বলার পরে তাকে তুলে দিয়ে আল্লাহ রাসূলের ঘরে নিয়ে আসলো। আম্মা জান খাদিজা সেই বুড়িটার, সেই মেয়েটির খেদমত করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা, আল্লাহ জান্নাতের সওদা এসেছে, চলো মানুষের সেবা করা যাক। আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে গো। বলছে কোথায়? বলছে ওই ঘরে একটা মেহমান এসেছে, দেখো। যে দেখে জীর্ণ অবস্থায়, মাথার চুল উস্কো কুস্কো, কেমন কেমন হয়ে আছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, মাথায় তেল নেই, পেটে খাবার নেই। আম্মাজান খাদিজা যে তার বুকেতে মানাতের মূর্তি জড়িয়ে বসে আছে। আম্মাজান খাদিজা বলছে, হুজুর ওর বুকে কি ওটা? বলছে ওটা বিচার করো না, ওকে আল্লাহ, ওকে যে সৃষ্টি করেছে তোমাকেও সে সৃষ্টি করেছে, ওর খেদমত করো, সে রাজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে হুজুর খেদমত করলো, একদিন, দুদিন, 4 দিন, 10 দিন, 20 দিন, মাথার চুল আঁচড়ে দিচ্ছে আম্মাজান খাদিজা। আমার রাসূল কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ ওই মেয়েটি আমার রাসূলকে দু চোখে দেখে সহ্য করতে পারতো না। নিজের বাড়িতেই আমার রাসূল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, যাতে ওই বৃদ্ধাটা দেখতে না পায়। আহ, আখলাক কাকে বলে! Mr. William Molich, I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the better mind, not only his own age, but of all ages. Quran আগেই বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আমি আপনাকে তো মহান আখলাকের অধিকারী করেছি। বলেন না সুবহানাল্লাহ। আখলাককে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ গো, সুর টান নেই বলে অসুবিধা হচ্ছে নাকি? বুঝে যাচ্ছে তো? আমি খুব তাড়াহুড়ো করে বলছি, কারণ এই সুদ দিয়ে বললে অনেক টাইম লেগে যাবে। আমার যে হুজুররা, ভাইরা, সোনারা সব সুর টান দিয়ে ওয়াজ করে, খুব সুন্দর লাগে আমাকে শুনতে। আমিও চেষ্টা করি, কিন্তু আমায় অনেক কথা বলতে হয় বলে তাড়াতাড়ি করে বলে দিই, বুঝতে পেরেছেন? আমি সুর টানের বিরুদ্ধে নয়, মুসাজ্জিয়ার পক্ষে আমি, ছন্দের পক্ষে আমি। আমার ভাইরা, একদিন আম্মাজান ফাতেমা তো জোহরা পানি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে পা ফেলছে, কারণ পানি তো ছলকাচ্ছে। তরল জিনিস নিয়ে গেলে চলকাই কিনা? এই যে বাইকে করে দুধ নিয়ে যাওয়া হয়, চলকাই কিনা? ওতে কি দেয়? ওতে বিচুলি টিচুলি দিয়ে দেয়। ওতে পানির পরিমাণ কম দিলে চলকাবে কম। ব্যাপারটা বুঝতে হবে। এখানে কেউ দেয় না, এখানে আমি বোঝাবার জন্য বলছি। তো আম্মাজান ফাতেমা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, বুঝলেন, আস্তে আস্তে করে। হ্যাঁ, দেয় তো বটেই কেউ কেউ। আমি কি দেখতে গেছি? আর দিলে তুমি ধরা খাবে। আমি বললে রাগ করে লাভ আছে? তুমি দিচ্ছ, তোমার দোষ নেই, আমি বলছি আমার দোষ। ভাইজান খারাপ লাগলো শুনতে? লাগবে, কিছু করার নেই, ফ্যাক্ট। ধরেন হুজুর আপনাদের দোষ নেই, আছে তো, আপনাদের ধরার ক্ষমতা আছে। যৌতুক নিয়া, পণ নিয়া হালাল না হারাম বলেন? জোরে বলুন, সবাই মিলে বলুন, কেউ বাদ যাবেন না, সবাই বলুন হারাম। আর সেই বিয়ে পড়ানো, আপনি বলিনি, আল্লাহ।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? শুধু আমরা মুখে বলে গেলে হবে না, ব্যাপারটা অনেক রকম ব্যাপার। আমাদের একটা টিম তৈরি করতে হবে। যে হুজুর বলবে দেখো তোমার বিয়েতে পণ নেওয়া হচ্ছে, এটা বন্ধ করো, আমি এই বিয়ে পড়াবো না, পাশ থেকে যদি বলে আমাদের মৌলভী সাহেব পড়াবেন, তো পড়াবে কেডা? তখনই 50টা ছেলে তার পিছনে দাঁড়িয়ে বলবে দেখুন ইমাম আছে নামাজ পড়াবার জন্য, আপনার ওই যৌতুক নেওয়া বিয়ে পড়াবার জন্য নয়, অতএব ওনার সাথে আমরা আছি। সাপোর্ট পেয়ে যাবে। বিয়ে পড়াবার লোক থাকবে না তো পণ নেবে কে? ভাইজান কথা বুঝতে পারছেন তো? এই মানসিকতা যদি আমাদের যুবকরা এখন থেকে না তৈরি করে, ইমামের উপর চাপ আসবে, প্রেশার আসবে, কিছু করার নেই। তো চলো যেটা বলছিলাম, আম্মা জান ফাতেমা পানি নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছে ফাতেমা, ফাতেমা, চমকে উঠে বলছে আব্বু আপনি এত জোরে ডাকলেন না, আর একটু হলে আমার হাত থেকে পানি পড়ে যেত। আহা, বাপ বেটি জান্নাতের সরদার একজন, আর জান্নাতের সরদার মালিক একজন। হ্যাঁ, নবীজি মালিক, হ্যাঁ বেশক। আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন, জান্নাত কেন এর থেকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আব্বু পানিটা আরেকটু হলে পড়ে যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা? যে না আমার আম্মা বললো যে ওই ঘরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আব্বু। বলে কি? ওই ঘরে একটা মেহমান আছে। বলে হ্যাঁ, ও আপনাকেও মানে না আল্লাহকেও মানে না। বলছে তাহলে ওকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আম্মা বলছে ও আল্লাহকে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে, ওকে পানি পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলে না সুবহানাল্লাহ। পিয়াসাকে পানি পান করাবার নাম হলো ইসলাম। ঠিক আছে, পানি নিয়ে দীর্ঘদিন এইভাবে সবকিছুর পরে মেয়েটি সুস্থ হয়ে উঠলো। আমার রাসূল বেলালকে বললেন বেলাল যাও ওকে তার নিজের বাড়ি কোথায় সেখানে পৌঁছে দাও। বাড়িতে পৌঁছে দেওয়ার পর বেলাল যে বলছে এই চলো বুড়িমা, বাবা তুমি তো একদম মোটা সোটা ফলের রস টস খেয়ে মাথা টাথা পরিপাটি হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছাবো। বলছে বেলাল তুমিও মোহাম্মদের গোলাম আর মোহাম্মদের পালতু গাধা নই তো? কিরাম রাগ ধরবে। হযরত বেলাল বলছে উল্টো পাল্টা কথা বললে তোর। আমার রাসূলের দিকে চোখ পড়ে গেছে। আমার রাসূল বলছে না বেলাল। আম্মা জান খাদিজার চোখ ভরা পানি, আম্মা জানের চোখ ভরা পানি। আম্মা রাসূল পাকের মুখের দিকে তাকিয়েছে, আমার রাসূলেরও চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল আম্মা জানের চোখটা মুছিয়ে দিচ্ছেন। কি হলো আম্মু? বলছে আব্বু আপনি পৃথিবীর সব থেকে সুন্দর এবং ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক আম্মা জান ঠিক কথা বলেছে, আমার রাসূলের তো তুলনা পৃথিবীতে হয় না। সত্য কথা, বাস্তব কথা বলেছে। দরজা দিয়ে যখন বার হয়ে নিয়ে যাচ্ছে, মেয়েটি তখন বলছে মোহাম্মদের মতো খারাপ লোক পৃথিবীতে নাই। বেলাল বলছে আর একটা কথা তার সম্পর্কে বলবি না। পিছন দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, কিছু দূর আর একটু আগে যে বলছে মোহাম্মদ একটা জাদুকর, মোহাম্মদ একটা মানুষকে আক্স দেয়, মোহাম্মদ মানুষকে জাদু করে, মোহাম্মদ মানুষকে কুমন্ত্রণা দেয়, মোহাম্মদের দিকে যে যায় তাই সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। বেশক যে একবার আমার রাসূলের দিনের মধ্যে ঢুকেছে, দুনিয়ার লোভ লালসায় আশ আরামকে ছেড়েছে, আমার রাসূলের মহব্বতে একবার যে দিনের মধ্যে ঢুকেছে তাকে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে তাকে? খাঁটি কথা, পারফেক্ট কথা বলেছে। বেলাল তার মাথাটা ধরে এবারে আছাড় মারবে, বেশি মানে খেয়ে দিয়ে মোটা হয়ে তো চর্বি চড়েছে তাই না? আল্লাহ রাসূল জোর জোর হাত লাড়াচ্ছে, না না বেলাল আমার জান আমার সোনা, ওকে তুই জানে মেরে দিস না। দিস ইজ লিডার। বদনাম করছে, বরদাস্ত করছে। এক সময় হযরত বেলাল অধৈর্য হয়ে যে বলছে ঘুরে দেখ ওই দিকে দেখ, আজকে তুই কিসের জন্য বাঁচলি জানিস? পাগল কোথাকারে যে বাচ্চাটা তোকে পানি পান করাতো কই সে জানিস? বলে ওই যে দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ, যে তোর এতদিন ধরে খেদমত করলো সে কই? বলছে ওই যে মা দাঁড়িয়ে আছে, সোনার মা সোনার বাচ্চা রে। বলছে কার বাড়িতে ছিলি? বলছে ওই মাটার বাড়িতে তো ছিলাম। ওর স্বামীও কত ভালো, বল আমাকে কিছুই বলেনি, অথচ আমার সামনে আসেনি। আমার সামনে এলে নাকি আমায় খারাপ লাগবে, তাই আমার সামনে আসেনি। কত ভালো বল।
বেলাল কাঁদতে কাঁদতে বলছে, পাগল কোথাকারে তুই, কার কথা বলছিস, তুই কি জানিস? বলছে ওই যে হাত নাড়ছে কেন, ওটা কে, কত সুন্দর দেখতে। যে তুই যার বদনাম করছিস ওটাই তো আমার জান, তুই যার বদনাম করছিস ওটাই আমার রাসূল। ওই হাত নাড়ছে বলে তুই এখনো বেঁচে আছিস, হাত নাড়া বন্ধ হলে তোকে তো আমি এক্ষুনি জানে মেরে দেবো। বলছে কি ওটা? বলছে ওই বাচ্চার আব্বা। হ্যাঁ, বলে হ্যাঁ। আর ওই যে মাকে দেখছিস, ওই মায়ের স্বামী ওটা। ওর নাম কি? বলছে যাকে গালাগাল করছিস উনি তো আমার দিনের নবী, দয়ার নবী মোহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা মাথা হ্যাট করে দিয়েছে। কিছুক্ষণ পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা তুলে হচ্ছে বেলাল। বলে কি? ওকে, ও আর আমাকে কোনোদিন মাফ করবে? কেন? যে এইবার বুঝতে পারছি যে একবার ওর দিকে যাই কেন ফিরতে পারে না। আমার ভিতর থেকে কিছু আসছে রে, উলকে আফি কলবিল ইসলাম, আমার কলবের মধ্যে ইসলামের সূর্য উদয় হচ্ছে রে। বলুন না সুবহানাল্লাহ। বেলাল, ওকে যে বলো আমাকে মাফ করে দিতে, আর আমি আজ থেকে যতদিন বাঁচবো ওর গোলাম হওয়ার তৌফিক যেন আমায় এনায়েত করে আল্লাহ। আর আজ থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। বলছে মা কি তুই ওর গোলামা হতে হবে না, আজ থেকে মা হয়ে যাবি, চল আমার সাথে। না কিছু বলবে না? বলছে না। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, এ রাসূল উলকি আফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা। আমি আর কোনদিন ওদের দিকে ফিরে যাব না। হুজুর এটার নাম যদি ইসলাম হয়, অবিলম্বে কলমা পড়ি আমাকে মুসলমান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মনে করছে তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম এসেছে, তারাই বলছে we must recognize that the spread of Islam not won by victory of sword. তলোয়ার সোর্ডের, আপনার তলোয়ার দ্বারা ইসলাম আসেনি, মুহাম্মাদের আদর্শ ইসলাম এসেছে, আর তার মুখের বাণী বিশ্ব জয় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন কিসের জন্য আজ পাগল হয়ে রাসূলের পেছনে ছুটেছিল? আদর্শের জন্য। আর আজকে আমি দাবি করব মুসলমান, দাবি করব তার উম্মত, তারপরেও যদি আমাদের চাল চলনের মধ্যে ঔদ্ধত্যতা আসে, কবরের ভয় না থাকে, দুনিয়া দুনিয়া করে চিৎকার করি যদি আমরা, আখিরাতের কথা যদি চিন্তা না করি আমরা, দুনিয়াকেই সর্বস্ব যদি করে নিয়ে আমরা ঢাল করে চলতে চাই, আপনি আমাকে একটু বুঝিয়ে দিন। দুনিয়া তো আল্লাহ দিচ্ছে মাশাআল্লাহ ভালো, বড় বড় বাড়ি, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর গাড়ি, বিশাল ব্যাপার, কিন্তু গাড়ির মধ্যে আবার মুড়ি। মুড়ি মানে 55 লাখ টাকার গাড়ি চড়ছে আর চপ মুড়ি ছাড়তে পারে না এখনো। 55 লাখ টাকার গাড়ি চড়লে চপ মুড়ি খায় না, একটু ভালো জিনিস খেতে হয়, কারণ ও চপ মুড়ির অভ্যাসই যাচ্ছে না। 55 লাখ টাকার গাড়িতেও চপ মুড়ি চালাচ্ছে। ওই জন্য বলে ইল্লজ্জায় না মূলে আর খসলজ্জায় না ধুলে। জীবন গঠন করুন, নিজেকে সুসজ্জিত করুন, আল্লাহ রাসূলের সাজে নিজেকে সাজান। দুনিয়ার জমিনে আপনি মনে করছেন যে আমি শেষ, আমার কথাই শেষ, আমার হোমরা চুমরা সবকিছুই শেষ। আচ্ছা আচ্ছা, তাবর তাবর বাঘ যারা কখনো কখনো বাংলার বুকে বিভিন্ন দিকে হুঙ্কার দিয়ে বেরিয়েছে, বাঘ বিড়াল হতে বেশি টাইম লাগে না। তাই আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালা আমি, আর কলা ধরে কেড়ে নিয়ে নেয় সেটাও হলো আমি। অতএব সবকিছু আমার হাতে, তোরা বেশি লাফাস না। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে একটু কুটকুটুনি কমাতে হবে। চর্বি চড়ে গেছে বেশি না, একটু কমাতে হবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কবরে যখন শোয়াবে তখন একবারও বলবে না বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। মমতা ব্যানার্জি বলবে, সুজন চক্রবর্তী বলবে, রাহুল গান্ধী বলবে, সোনিয়া গান্ধী বলবে। বলবে কি? বলবেন আপনার ভাইয়েরটা বললেন না? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী বলবে। আমি আমার ভাইয়েরটাও বলছি, রাগ করবেন না, কারো কোনো কথা বলার জায়গা নেই। আমার ভাই, আমি তো বলে দিলাম আমার ভাইয়েরটা। কবরে যখন শোয়াবে আমার নামও নেবে না, কারোর নামই নেবে না। আমি যখন এটা মেনে নিচ্ছি যে সে কুরাইশ বংশের ছেলে হয়ে
দাদা হুজুর কেবলার আওলাদ হয়ে নেতা হওয়ার পরেও যদি তার নাম কবরে না নেয়, নাউজুবিল্লাহ, তো আর একটা নেবে এইভাবে, এমন ভাব দেখাচ্ছেন তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। মরার পরের সিন কেউ জানে ভাই? যে মরার পরের সিন কেউ জানে কি? যে মরেছে তার কবরে কান লাগিয়ে শুনে যাও। ওরে বাপরে, বলে কি আল্লাহর কিরে, টাইম আছে, শুধরে যা, এখানে আসার আগে ঠিকঠাক হয়ে আয়। কি বড় প্রচুর খেলাচ্ছে, বুঝতে পারছেন না? কারা বুঝি বলতে পারিনি, চোখ বন্ধ করে আছে, মানে অন্ধ। তুই চিল্লে বল মারিস নি, বলে সে কানেও কালা। মুখে বল, মারার সময় তোকে সরে যেতে বলছে না, বলে কথাও বলতে পারে না, কানা কালা অন্ধ, খালি দমাদম চুরি। বাপরে বাপ, খুব মার মারছে। সময় আছে, আমাদের শুধরানো দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? সময় আছে, আমাদের শুধরানো দরকার। ভাইজান এইসব কথা বলছেন, আমি বরাবরই বলি, আরে মিয়া তুমি সিপিএম অনেক পরে যখন জন্মেছো তখন তুমি কানে তোমার আজান দিয়েছিল সিপিএম এর লিডারের নাম ধরে নয়। তুমি টিএমসি অনেক পরে তোমার কানে আজান টিএমসি লিডার ধরে দেয়নি। তুমি আইএসএফ অনেক পরে আইএসএফ এর লিডারের নাম ধরে কানে আজান দেয়নি। অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে যার সারিতে যে দাঁড়াবো তার নামের আওয়াজ কানে গেছিল জন্মাবার পরে। সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম কোন বাড়িতে জন্ম নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিলকে ঠুকে দিয়ে মুচকে হেসেছিলাম। সেদিনই আমরা আমাদের নির্ণয় করে নিয়েছি দুনিয়ার বুকে যে যা করি আর না করি আমাদের অন্য কোনো স্বপ্ন থাকবে না। কোনোদিন দিদির আঁচল ধরে আমরা জান্নাতে যাব না, কোনো দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব না। কওমে মুসলিম জন্ম নিয়েছি কানে যখন আজান শুনেছি। জান্নাতে গেলে একমাত্র আমেরার বেটা আমার প্রাণের নবী মুহাম্মাদের দামান ধরে যাব, জোরে বলা যাবে। এখানে কোনো খবর হবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব ভেল ছেড়ে দাও, খেটে খাও, পাগলে আর মজা নেই। বুঝতে পারছেন না? পাগলে আর মজা নেই। দুঃখ লাগে, আফসোস লাগে, অনেক বড় বড় হুঙ্কার আস্ফলন। অমুক জায়গায় ওই হুজুর আসবে না, তমুক জায়গায় সেই হুজুর আসবে না, অমুক জায়গায় এই মৌলানা বলবে না, অমুক জায়গায় সেই মৌলানা বলবে না। এরা ভুলে যায় যে 4 দিনের চাল ভাজা খাওয়া নেতা আর মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতের জমিনে ইসলামের ঝান্ডা পুঁতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরে 2-4 দিন তুমি করবে, 5 দিনের মাথায় তুমি কোথায় থাকবে তার ঠিক নেই। তাই যেন আমার কথা বুঝতে পারছেন তো? মুজাদ্দেদে জামানের শেকড়টাও তো হালকা বলে মনে করবেন না। কারণ এই বাংলার জমিনেতে এই মুজাদ্দেদে জামানেরই উত্তরসূরি তার পিরানে পীর। যখন আকবর বাদশাহ দ্বীন ইলাহির মূলত পাটনের ক্ষেত্রে যে নামটা খুঁজে দেখবেন তার নামই হচ্ছে হযরতে আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাসুম রব্বানীকে ভুলে যেতে পারেন না। হযরতে আপনার কি বলে বাহাউদ্দিন নকশবন্দি ভুলে যেতে পারেন না। হযরতে খাজা বাকি বিল্লাহ ভুলে যেতে পারেন না। যত ওলি আউলিয়াদের লড়াইটা ছিল, এমন কি ইমাম আহমদ বিন হাম্বল থেকে যে জেল খাটা থেকে আরম্ভ করে বিভিন্ন লড়াই তারা দিয়ে সুসজ্জিত সমাজ আমাদের দিয়েছে। আজ বলুন দ্বীনে ইলাহি কোথায় আর মুজাদ্দিদ আল ফিসানি কোথায়? আপনারা পাঞ্জাব গেছেন তো, মুজাদ্দিদ আল ফিসানির দরবারে জায়েরিনের ভিড় লেগে আছে, আর আকবর বাদশার কবরে জান না? আকবর বাদশার কবরে সেকেন্দ্রায় যে দেখে আসবেন হনুমান ভর্তি হয়ে আছে। সত্যি বলছি, আকবর বাদশার কবরে যে দেখে আসবেন দুনিয়ার হনুমান সেখানে। জিয়ারত করা তো দূরের কথা। হুজুর আকবর ইজ আ গ্রেট কিং, ইতিহাসকে আমি গ্রেট কিং ইতিহাস বলেছি, ইতিহাসের কথা ঠিক আছে। আর একটা ইতিহাসে লিখছে শাহজাহান ইজ গ্রেট কিং, ওয়াই নট আকবর। আবার বলছে আকবর ইজ গ্রেট কিং, ওয়াই নট শাহজাহান। জনশ্রুতির উপর ইতিহাস তৈরি হয়, যেখানে যারটা সেটিং হয় সেখানে তারটা লাগাই। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? অতএব
কত এলো কত গেল, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি পূর্ব ভারতের জমিনেতে যে রেভলিউশন চালিয়েছিলেন, তিনি ছিলেন একজন ইউনিক পার্সোনালিটি। তার ছিল, তিনি ছিলেন একজন অন্য, মানে কি বলবো, অনেক হাজার হাজার পীর মাশায়েখ ওলি হুজুর হযরতজির জন্ম হয়েছে পূর্ব ভারতের জমিনে, ইস্টার্ন ইন্ডিয়াতে, কিন্তু ইতিহাস খুলে দেখুন 250 বছরের জমিনেতে দ্বিতীয় কোন মুজাদ্দেদ জামান আবু বকরের মতো ব্যক্তিত্বের দ্বিতীয় আর জন্মায়নি, এটি ইতিহাস বলছে। অতএব আপনাদের মাথা থেকে বার করে দিন যে আজ মুজাদ্দেদ জামানের কার্যকলাপ কর্মকাণ্ডকে থমকে দেওয়া যাবে, এমনটা সম্ভব নয়। এখানে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা ভালোবাসি তাকে, যত দিন যাচ্ছে তত মুজাদ্দেদ জামানের দরবারে মানুষের ভিড় বেড়েই চলেছে, নেতা লিডার থেকে নিয়ে সবাই যাচ্ছে। আমার ভাইরা, তো আমি বিস্তারিত আলোচনা করছি না, আমি জাস্ট একটু এথিক্যালি কিছু কিছু কথা আলোচনা করছিলাম। তো আপনাদেরকে একটা কথা আমি একটু বলি, আপনার এইমাত্র আমি উঠলাম, তাই তো নাকি? মেঘে মেঘে বেলা হয়ে গেছে, ঘড়ি ঠিক করে দেখুন। আর আমার সমস্যা এটাই, এত কেটে ছেটে ছোট করে বলি, সেই টাইম বার হয়ে যাবে। 2টো বাজতে চলেছে, প্রায় কটা বাজে? 1:45, প্রায় 2টো বাজতে চলেছে। আর আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমরা এই যে পায়জামা টাইজামা পরে বার হয়েছি না, এখান থেকে আর ঘরে যাওয়া হবে না, ডাইরেক্ট এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে নর্থ ইস্টে চলে যাব, বুঝলেন তো? সেখানে নতুন নতুন জায়গা আল্লাহ ইজাদ করিয়েছেন, আবার ফিরবো, ফিরে আবার ব্যাঙ্গালোর টিপুনগর বেরিয়ে যাবো, বুঝলেন? বিভিন্ন জায়গায় যেখানে মুজাদ্দেদ জামানের সিলসিলার নতুন করে ঝান্ডা পোতা হচ্ছে, মোটা একটু সেদিকে বেশি করে, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ শুকর যে আমার সিলসিলাটা কি, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা এটা একটা রিজিওনাল এলাকায় কেবল ওয়াজ নসিহতের মধ্যে ঢেকে দিলে হবে না, বুঝলেন? বাকি রইল, অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে একটু ইবাদতের দিকটা আলোচনা করেন। যারা কোরআন হাদিস শুনতে চাচ্ছেন তাদের আগে পরিচয় আমি জানতে চাই, কারণ আপনাদেরকে সাবধান করি আমি। বর্তমান সময়েতে ব্রিটিশের কাছে অনুমোদন নিয়ে একটা দল বার হয়েছে, যারা নিজেদের দাবি করে সলফে সালেহীন, বা আমরা সাহাবাদের দল, বা আমরা হাদিস মেনে চলি, আমরা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিস কোট অ্যান্ড কোট বলছে, এই নাম দিয়ে এই দলটার অনুমোদন ব্রিটিশের কাছে নেওয়া হয়েছিল। আর এই দলের মানুষগুলোই যখন সামনে এসে দেখবেন মোবাইলে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে, বিভিন্ন চ্যানেলসে, বিভিন্ন ফেসবুকে লিখালিখি আরম্ভ করে, মোবাইল বন্ধ, এদের বিদ্যাও বন্ধ, বুঝতে পারছেন না? এদের বক্তারা সামনে এসে বড় বড় আস্ফলন করে, হুঙ্কার দেয়, আস্তে আস্তে সব যেমন ওই লম্পট তেল শেষ হলে যেমন ঝিমিয়ে যায়, সব ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়েই যাবে। কিন্তু আপনারা ওলামায়ে হক এবং হকপন্থী আলেম ওলামা হুজুর হজরতদের দিয়ে যারা চলে অভ্যস্ত, তারা এইসব খপ্পরে পা দিয়ে কিন্তু ইমান হারা হবেন না, কারণ এগুলো ইমানের সঙ্গে খেলা হয়। এবারে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ডাইরেক্ট শত্রু তো আমরা দেখতে পাই, এদিক ওদিক সেদিক, সাউথ ইন্ডিয়া থেকে, কেরালা থেকে, এখান থেকে ওখান থেকে অর্থ টাকা পয়সা অনেক মোল্লা মলি সাহেবরা জোগাড় করে নিয়েছে, সিলসিলায় ফুরফুরা শরীফের নাম ভাঙিয়ে তারাও কিন্তু ভিতরে ভিতরে চালু করেছে, তাদেরকে তাদের মত পথকে স্প্রেড করার জন্য সেসব মডেল এনে মাদ্রাসার প্রজেক্ট দিচ্ছে এবং তৈরি করছে। এগুলো থেকেও আমার মনে হয় আপনাদের সাবধান থাকা দরকার। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? না হুজুর এ অমুক প্রমাণ করছে, ও তমুক, আমি কারো প্রমাণ চাই না, কোনো প্রমাণ করার জরুরত নেই। মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, তার 5 আওলাদকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি, এবং দাদা হুজুরের সিলসিলা পূর্ব ভারতের বুকে আমাদেরকে ইমানের মূল স্রোতে রেখেছে, বাস ফিনিশ। এর থেকে আগে কোনো মডেলকে সামনে রেখে আমরা ধর্মীয় শিক্ষা নিতে চাই না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যাক আমার ভাইরা, সার কথায় যে আলোচনা করছিলাম, যে একটা মানুষ ইবাদত করতে গেলে প্রথম তার কাজটা হচ্ছে মানুষটাকে সুন্দর হতে হবে, তার আচার আখলাক ব্যবহার, তার বচন ভঙ্গি চলন ভঙ্গি সবকিছু, লেভেল অফ স্পিচ, তার আপনার ডেলিভারি অফ স্পিচ কেমন হবে, সব কিছু কিন্তু ভ্যারি করে একটা ভালো মানুষ কেমন হবে তার উপর নির্ভর করে। আর এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। আমার ভাইরা চলুন আমার রাসূলের উপর একটু সালামের নজরানা পেশ করে আখিরি দোয়ার দিকে এগিয়ে যাবো। ইয়া নবী সালাম আলাইকা। থাক থাক।
अदब शतिया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغاني أنت بسباه الصدور يا نبي سلام عليك يا حبيب يا محمد صلى الله عليه وسلم يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول صلوات الله عليك طلع البدر علينا من ثنية সবাই মিলে طلع البدر علينا من ثنية وجب الشكر علينا مدى لله داي طلع البدر من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق भेजे रब मेरे दरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपना मदाम बलगल्लौला बिकमालिही প্যাকেটগুলো নিয়ে চলে আসুন তাড়াতাড়ি প্যাকেট তাড়াতাড়ি নিয়ে চলে আসুন সকলে বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ পড়ুন সবরে সানি হবে আমার ওদিকে টাইম হয়ে যাচ্ছে 4টের মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হবে এখান থেকে যে গোসল টোসল করবো কলকাতার বাড়িতে চেনা পার্কে করে ওখান থেকে এয়ারপোর্ট আপনি দোয়া করুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের হযরত উমরায় যাচ্ছে আপনারা সবাই মিলে দোয়া করবেন হ্যাঁ ছেলেদেরকে আমি বলি এইখানে বসে নিয়ত করে নাও আল্লাহ যত তাড়াতাড়ি পয়সা দেবে তত তাড়াতাড়ি উমরা করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ যত তাড়াতাড়ি পয়সা দেবে তত তাড়াতাড়ি উমরা করব একবার সবুজ গম্বুজটা চোখে দেখে নেন আর ওই চোখে অন্য কিছু ভালো লাগবে না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি একবার জমজমের পানি গ্লাস হাতে ধরেন আর কিছু ভালো লাগবে না আর ওখানকার সফরটাই আলাদা সফর এই যে সব বলে না যে আমি ভাবছিলাম কি করে কি করব ওখানে যে আল্লাহ কিভাবে করিয়ে নিলেন আমরা আগে কি ভাবতাম ধপ মারার জায়গা পায়নি কুড়ের জ্বর
এখানে কাজ করার নামে খোঁজ নেই, আর ওখানে যে আল্লাহ কিভাবে করিয়ে দিলেন। কিন্তু কথাটা যে একদম বাস্তব, ওই জমিনে পৌঁছে সেটা বোঝা যায়। সত্যি ওখানে গেলে আল্লাহ কিভাবে করিয়ে নেয় বোঝা যায় না, একদম হাকিকত। আমি স্টেপ গুনে গুনে, যতক্ষণ আমার কাছে ফোন থেকেছে, মক্কা শরীফে আমি হেঁটেছি 66.9 অর্থাৎ প্রায় 67 কিলোমিটার। আর মদিনা শরীফে হেঁটেছি 44 পয়েন্ট কত, ঠিক আছে, প্রায় 45 কিলোমিটার। এইটা শুধু পকেটে যতক্ষণ ফোন ছিল ততক্ষণ। এছাড়াও যেসব হাঁটাহাঁটি হয়েছে, আমি ছিলাম, আমার ছোট ভাই জুনায়েদ ছিল, মুন্তাকিম ছিল, আসমিল্লা ছিল, তারপরে আমার ভাই মাতাব ছিল, আমার চাচা জান হুজুর পীর কেবলা ইউসুফ চাচা জান হুজুর ছিলেন, ফ্যামিলিরা সবাই ছিলেন। কেউ বাদ গেল? আর কে কে ছিলেন বুঝলেন? আমরা সবাই মিলে, আমার সাকলাইনও গেছিল, ও আবার গারে সোর, মানে মক্কার সব থেকে উঁচু পাহাড়, আমাকে নিয়ে তুলেছিল বুঝলেন। আমার ভাইয়েরা ছিল, জুনায়েদ, মুন্তাকিব, আসিফুল্লাহ, সব বললো ভাইজান ইনশাল্লাহ। আর আমার একটা স্পিড, আমি এত উঁচু পাহাড় উঠেছি, পরে দুদিন আবার দেখতে গেছি যে পাহাড় উঠেছিলাম কি সত্যি, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ সত্যি বলছি, হাইকিং করে উঠতে হয়, কোনো সিঁড়ি টিড়ি নেই। আমার এতে ভিজুয়াল আছে, দেখলে বুঝতে পারবে, হাইকিং করে সব উঠতে হয়। বাপরে বাপ, আল্লাহ কিভাবে তুলেছিলেন, আলহামদুলিল্লাহ। তাই বলছি ও জমিনই ऐसे है, जाओ एक बार जाके प्रैक्टिकल जाके देख लो, जमीन सब कुछ करवा लेगा। আমাদের অনেকে অনেক কথা বলে না, আমি তাদেরকে একটা কথা শুনিয়ে দিই। काबा को गए थे कभी भाई? हाँ जी गए थे। वहां कोई शिर्क बिदात करके नहीं आए ना भाई? कैसे करेंगे भाई साहब, वो काबा है, वहां तोड़ने किए जाते हैं सब। चलो जी ठीक है। हजरत असवद को चूमा? हाँ बिल्कुल, 10-12 मरतबा चूमे हैं। 10-12 मरतबा, एक बार किसी को मौका नहीं मिलते तो 10 दफा कैसे चूमे? मैं नहीं जी, दूर से ऐसा कर दिया, हमें फ्लाइंग किस मार के आए हैं तो উড়ন্ত চুমু দিয়ে এসেছো তুমি। আর আমাদেরকে আপনার ফতোয়া শোনাও বেশি বেশি করে শিরক বেদাতের। তা তুমি এইসব যে বেদাত কাজ করে এসেছো কেন? নবীর যুগে, সাহাবার যুগে ছিল না, আল্লাহ রসুল ওমর ফারুককে বলেছিলেন, যে স্টাইলে আল্লাহ রসুল যে পজিশনের মধ্যে ওমর ফারুককে বলেছিলেন ধাক্কা মুক্তির সময়, আপনি তো বাকায়দা 3 তলার উপর দিয়ে ঘোরার সময়ও তাই করছেন, ওখানে ধাক্কা মুক্তির ব্যাপারই নেই। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আসল ব্যাপার নয়। পরে বলছে ভাইয়া ও জমিনই ऐसा है सब कुछ करवा लेता है। কথা বলছেন, আর সত্যি ওই জমিনটা এমন, আপনার আল্লাহ তৌফিক আতা করুক। সিলসিলায় ফুরফুরা শরীফ কি জিনিস, একবার উমরায় যান, ঘুরে আসার পরে আপনি বলবেন। অনেক কথা অনেকে শোনায় তো, মুজাদ্দিদে জামানের সিলসিলা আমি যে জোর গলায় বলি, সারা পৃথিবীর 97% মুসলমান মেনে চলে। আমাদের মূল আকীদাটার নাম হলো, আমরা হলাম আকীদাগত দিক থেকে আকীদা আশআরী মাতুরিদি, যেটা আমাদের এখানে নাম হচ্ছে ফুরফুরা সিলসিলা। ভাইজান কথা বুঝতে পারছেন না? সারা পৃথিবীতে সব থেকে বেশি এই আকীদার মানুষ। তুরস্ক দেখুন, 100% আশআরী মাতুরিদি, 100% মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকা। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, যেখানে দেখবেন সেটাই। আমরা নতুন কিছু তুলে দিই না, যুবকদের মাথায় ঢুকেছে সারা পৃথিবীতে কি আর ফুরফুরা সিলসিলা আছে? হ্যাঁ, সারা পৃথিবীতে যেটা আছে ওটারই এখানে নাম ফুরফুরা সিলসিলা। বলেন না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন? এসব একদিন আলোচনা হবে, তা আপনারা একটু পড়তে থাকুন। আমার ভাই উমরা পাকে যাবে, আল্লাহ সবাইকে তৌফিক দিক। আজকে নিয়ত করে দিন, সফর যদি করতে হয় তো সফরে মদিনা করব, সফর যদি করতে হয় তো খোদার ঘর দেখে আসবো। সবকিছু আছে, পাহাড় ওই রকম পাহাড় আর দেখতে পাবেন না, ডেজার্ট ওই রকম ডেজার্ট দেখতে পাবেন না। আপনার জাবালে মালাইক চলে যাবেন, বদরের সিন কি বাপরে বাপ, যেখানে মালায়েকা ফারিস্তা নেমেছিল বদরের যুদ্ধের সময়, ডেজার্ট টু ডেজার্ট দেখতে পাবেন। কালো পাথরের পাহাড় দেখতে পাবেন, লাল পাথরের পাহাড় দেখতে পাবেন, বিভিন্ন ফল দেখতে পাবেন, সবকিছু এত সুন্দর জমিন। অতএব ট্যুর যে সব বলে আমরা এই দেশ ওই দেশ এই দেশ এই সেখানে এখানে ঘুরেছি, প্রফেশনালি ওখানকার পাহাড়ি এলাকারই মানুষ তারা। আর গরম, বাপরে বাপ, কঠিন গরম। তো যাক, ভাই যাচ্ছেন, আমরাও আবার যাব ইনশাল্লাহ, আপনারাও নিয়ত করে নেন। আর তাবারুক কি এখানে হাতে সবাইকে দিয়ে দেবেন? সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম।
আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, 3 খতম খতমে কালামুল্লাহ শরীফ বলুন আলহামদুলিল্লাহ। পরে আগে দোয়া করে নি, তারপর শুনে নি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার দরবারে হাত তুলবো কোন মুখ নিয়ে আল্লাহ? শক্তি সাহস কোনোটাই আমাদের নেই আল্লাহ। আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এটাই অনেক বড় ব্যাপার আল্লাহ। অভাব দেননি, এটা অনেক বড় ব্যাপার। ইজ্জতকে বরকরার রেখেছেন, এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা আল্লাহ। আল্লাহ খাই না খাই সম্মানের সঙ্গে দুনিয়ায় রাখবেন আল্লাহ। আল্লাহ ইজ্জত কেড়ে নিয়ে একদিনও বাঁচিয়ে রাখবেন না আল্লাহ। বেইজ্জতির আল্লাহ বিরিয়ানি আমরা খেতে চাই না আল্লাহ। ইজ্জতের মোটা ভাত মোটা কাপড়ই অনেক কিছু আমাদের আল্লাহ। হায় আল্লাহ, আমার যুবকরা হাত তুলেছে, ভাইরা হাত তুলেছে আল্লাহ, আপনি এদের কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আমাদের নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালা করবেন আল্লাহ। মা বোনদের আল্লাহ ওয়ালি করবেন আল্লাহ। দুনিয়ায় চলার পথে আমাদের ইজ্জতকে বুলন্দ করে দেবেন আল্লাহ। মা বোনেরা আছে সংসারে, যাদের অশান্তি শান্তি দান করবেন আল্লাহ। আল্লাহ, যাদের বিবাহ শাদীর বাকি আছে সুপাত্রস্থ করাবেন আল্লাহ। আল্লাহ, আমাদের যেসব বোনেরা পড়াশোনা করছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভাইয়েরা দেবে, বোনেরা দেবে আল্লাহ, প্রত্যেককে কামিয়াব করবেন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল করে নিন। 3 খতম কালামুল্লাহ শরীফ, হাদিস, মিলাদ, সালাম, কিয়াম, ইবাদত, মাআলি বাদানি আল্লাহ। আহলে সওয়াব আমার নবী পাকের রূহে পৌঁছে দিন আল্লাহ। আদম থেকে ঈসা तमाम আম্বিয়াদের আরওয়াহে পৌঁছে দিন। সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুআল্লিফিন, মুজতাহিদ, 4 ইমাম, 4 পীরান, পীরদের আরওয়াহে পৌঁছে দিন। বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, आंखें से राजी शाह सूफी फतेह अली वैसी हुजूर दे আরওয়াহে পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমার দাদা হুজুর পীর কেবলা রুহে পৌঁছে দিন আল্লাহ। আমার 5 দাদুজির আরওয়াহে পৌঁছে দিন আল্লাহ। বসিয়াট আল্লামা থেকে দাদা হুজুরের तमाम খোলাফাদের আরওয়াহে পৌঁছে দিন আল্লাহ। আহলে হক तमाम উলামাদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ, খাস করে আমার বড় চাচাজান আব্বা জান চলে গেছে আল্লাহ, আমার সমস্ত চাচাজিদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। দাদি আম্মা জানরা, চাচি আম্মা জান যারা চলে গেছে, ফুপু জান আল্লাহ তাদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দেন আল্লাহ। খাস করে হাজিরানে মজলিস যারা হাজির হয়েছে, হাজিরা দিয়ে চলে গেছে, নিয়ত করে আসতে পারিনি আল্লাহ। আল্লাহ, আমাদের মা বলে অনেকের আর ডাকা হয় না আল্লাহ। নীরব নগরীতে কাতার অন্তর কাতার আমাদের আত্মীয়গুলো শুয়ে আছে আল্লাহ। আল্লাহ, বাপ হারার কষ্ট কি আল্লাহ, বাপ হারিয়ে আজ আমি বুঝেছি আল্লাহ। আল্লাহ, আমার বাপ হারা ভাইগুলোকে আপনি কবুল করুন। তাদের আব্বা আম্মা যারা চলে গেছে আল্লাহ, কবরে শান্তি দিন। আমাদের মা বাপ আবাজদাজ আল্লাহ, খাস করে কমিটির ছেলেরা, যুবকরা, মা বোনেরা, আমরা যে যাকে হারিয়েছি আল্লাহ, প্রত্যেককে কবরে শান্তি দিন আল্লাহ। খাস করে প্রত্যেকের কবরকে নূরুন আলা নূরের তাসবিহ, কবরকে কুশাদা করে দিন। অন্ধকার কবরে নূরের আলোকে জ্বালিয়ে দিন আল্লাহ, আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্য কারবারেতে বরকত দিন আল্লাহ। আল্লাহ, এদিকে বহু ছেলেরা আছে আল্লাহ, সুন্নতি কারবার করে আল্লাহ। আখিরি জমানার সব থেকে লাভদায়ক ব্যবসা
আয় আল্লাহ, আল্লাহ দুধের ব্যবসা, জানোয়ারের ব্যবসা করে আল্লাহ, গনম, আল্লাহ এদের ব্যবসায় আপনি বরকত আতা করুন আল্লাহ। সাথে সাথে যে যা করে আল্লাহ সবার ব্যবসায় বরকত আতা করুন আল্লাহ। আল্লাহ আমার আম্মা, আমার বড় চাচি আম্মা, খাস করে সবাইয়ের আব্বা, আমার আত্মীয় স্বজন যারা অসুস্থ, শাফা করলে এনায়েত করে হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ সকলকে আপনি কবুল করে দিন। সকলে বের পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين برحمتك يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين باقي لا إله إلا الله محمد رسول الله السلام عليكم। আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম।